আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম মাছের আরেকটি রেসিপি নিয়ে। আর মাছের সঙ্গে এখানে আমি পুঁই শাক অ্যাড করেছি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো রান্নার জন্য প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে এবং তেলটা বেশ ভালো মতো করে গরম করে নিতে হবে। মাছের মধ্যে শুধুমাত্র হলুদ, লবণ এবং খুব সামান্য মরিচ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো বেশ কড়া করে ভেজে নিতে হবে, যেহেতু রান্নাটি শাক দিয়ে করছি। মাছগুলো ভাজতে ভাজতে একটি মশলা তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ এবং অল্প পরিমাণে রসুন বাটা। এবার সামান্য পানি দিয়ে একটি মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এখানে কড়া করে মাছগুলো না ভাজলে কিন্তু শাক দিয়ে রান্না করার সময় মাছটি আবার ভেঙে শাকের সঙ্গে মিলে যাবে। এবার ওই একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি। আর রান্নাটি সরিষার তেল দিয়ে করছি, আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়েই করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে 2টি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটা বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে। একেবারে রেড ব্রাউন করার প্রয়োজন নেই। পেঁয়াজটা 1 মিনিটের মতো ভেজে তৈরি করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবং মশলাতে যেহেতু আগেই পানি দেওয়া ছিল, তো এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার মশলাটা বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। এবং মশলাটা কষানো হয়ে গেলে প্রথমে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিতে হবে, কারণ ডাঁটা কিছুটা শক্ত হয় এবং ডাঁটাটা সিদ্ধ হতে কিছুটা সময়ও নেয়। ডাঁটাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিলাম এবং ডাঁটা কষানো শেষে এবার পুঁই শাক দিয়ে দিচ্ছি। পুঁই শাক দিয়ে নাড়াচাড়া না করেই আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি এবং এই সময় কিন্তু চুলোর আঁচটা মোটামুটি হাই থাকবে। এবার ঢাকনা খুলে পুঁই শাক এবং ডাঁটা মিলিয়ে নিচ্ছি। পুঁই শাক থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়েছে, তবে এই পানিতে পুরো রান্নাটি শেষ হবে না, তাই কিছু পানি অ্যাড করতে হবে। আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবং আবারও নেড়েচেড়ে সব কিছু মিলিয়ে নিচ্ছি। এখন স্বাদ অনুযায়ী কিছুটা লবণও অ্যাড করে দিচ্ছি এবং ঝালের জন্য আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি উপরে। এবার মোটামুটি হাই আঁচে 5 মিনিট রান্না করতে হবে ঢাকনা ছাড়া। 5 মিনিট পরে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আঁচে রান্না করতে হবে আরও 5 মিনিট। ফিরে এলাম আরও 5 মিনিট পরে। ঝোলটা ঠিক এমনই রাখবো। তো রেডি হয়ে গেল মাছ এবং শাকের একটি মজাদার রান্না। আশা করি আজকের আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।